হ্যালো গাইস, আমি আজকে আপনাদের নতুন একটা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য। ভিডিওটি হলো যে কিভাবে জিপি সিমের মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন। ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদের একটি জিপি সিম এবং একটি অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই থাকতে হবে। তো আসসালামু আলাইকুম, সকল প্রশংসা আল্লাহ তাআলার। কেমন আছেন সবাই? এই পোস্টটা গ্রামীণ ফোন ফ্রি নেটের জন্য। যারা এখনও সিস্টেমটি জানেন না বা ট্রিপসটি বা খুঁজেছেন বা এই পোস্ট তাদের জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, কারণ এই ফ্রি নেটটি সব সিমে চলবে না, আবার অনেকে চলবে তবুও চেষ্টার অভাবে চালাতে পারেননি। তো বন্ধুরা, ভাইয়ের আমার প্লিজ ধৈর্য সহকারে ভালো মতো ট্রাই করুন, তাহলে হবার সম্ভাবনা 90%। তবে কারো কারো প্রথমেই হয়ে যেতে পারে। যাই হোক, শুরু করা যাক। প্রথমে আপনার জিপি সিমে *121*3*7*3# ডায়াল করুন। এবার আপনি একটি মেসেজ আসলে ফোনটি বন্ধ করে আবার পুনরায় চালু করুন। এবার ফোনটি চালু করার পর *5000*55# ডায়াল করে একটি মেসেজ আসবে। মেসেজটা এরকম: ইজিনেট ইন্টারনেট স্টার্টেড সাকসেসফুলি। এবার ডাটা কানেকশন চালু করুন। নিচ থেকে কেপিএন টানেল ভিপিএনটি ডাউনলোড করুন এবং কেপিএন টানেল ভিপিএন এর কনফিগ ফাইলটি ডাউনলোড করে নিন। আমি আপনাদের এই লিঙ্ক দুটি ডিসক্রিপশনে দিয়ে দিব, কেপিএন ভিপিএন লিঙ্ক এবং কেপিএন কনফিগারেশন লিঙ্ক। এবং কেপিএন টানেল ভিপিএনটি ওপেন করুন। ডান পাশের উপরে দেখুন 3টি ফোল্ডার রয়েছে, ওখানে ক্লিক করুন, তারপর কনফিগ, তারপর ইম্পোর্ট, তারপর সিলেক্ট কনফিগ ফাইল। এবার ভিপিএন সেটিংয়ের জন্য যে সেটিংয়ে যান এবং নিচের মতো সেটিং তৈরি করুন। এসএসএইচ কানেকশন অটো কানেক্টেড করে মার্ক করে দিন। পিং সার্ভার google.com দিয়ে দিন। কানেকশন ফরওয়ার্ডে ভিপিএন সার্ভিস দিয়ে দিন। কাজ শেষ। এবার ব্যাক আসুন, স্টার্ট দিন, 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করুন। কানেক্ট পেলে উপায় নেট ফ্রি নেট ইউজ করুন। কানেক্ট না পেলে ডাটা কানেকশন বন্ধ করে চালু করুন, আবার মিনিট খানেক অপেক্ষা করুন। আবার যদি না পায় তাহলে আবার ডাটা কানেকশন ডিসকানেক্ট করে দিন, আবার ওই মিনিট খানেক অপেক্ষা করুন। ওজনে প্রত্যেকবার ওই এসভিপিএন ও ডিসকানেক্ট করে কানেক্ট করুন ডাটা কানেকশনের সাথে সাথে। অবশ্যই ভালো নেটওয়ার্কের আওতায় নিয়ে কাজগুলো করবেন। কানেক্ট না পাওয়া পর্যন্ত একইভাবে বারবার ট্রাই করুন। কোনো মেম্বার যেন প্রুফ চেয়েছিল নিন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে, যদি বা না পারেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আমি এই নিয়ে আপনাদের কমেন্টগুলো, প্রশ্নগুলো অবশ্যই আবার পুনরায় একটা সমাধান দিয়ে দেবো পুনরায় একটি ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।